আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে প্যানকেক। একটু বেশি সফট করে এই প্যানকেকটা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও দেখে যদি সেম টু সেম তৈরি করেন তাহলে কেকটা এরকম সফট হবে। সেই সাথে এই কেকটা খেতেও অনেক মজার। খুবই ইজি করে চলুন বানিয়ে নিই। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে 2টা ডিম। তারপর ডিমটাকে ভেঙে কুসুমটা আলাদা করে নিতে হবে। আমি কুসুমটা 2টাকে আলাদা করে নিয়েছি। তারপর বাকি উপকরণগুলো কুসুম 2টার সাথে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে 3 টেবিল চামচ লিকুইড মিল্ক, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর পরিমাণ মতন লবণ। তারপর একটা হ্যান্ড রয়েস দিয়ে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। তারপর বাকি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লাম্পস না থাকে। এখন এটা আমাদের মেশানো হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিব। তারপর ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে হবে। আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। সাদা অংশটা ফোম হতে হতে চিনিটা মিশিয়ে নিতে হবে। তো ডিমের সাদা অংশটা এখন ফোম হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে ওই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। এখন যে ময়দা ডিমটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওইটার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এ সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। তারপর কেক তৈরি করার জন্য চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে দিয়েছি। এখন প্যানকেকগুলো যেই সাইজে করে বানাতে চান ওই সাইজ করে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ফুলে অনেকটা উঁচু হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিটের পর উল্টিয়ে দিতে হবে, আর আবারও ঢেকে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। বেশি আঁচে যদি আপনারা প্যানকেক তৈরি করতে চান তাহলে নিচের দিকে পুড়ে যেতে পারে। এজন্য অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপর প্যানকেকগুলো তৈরি করতে হবে। তো দেখুন আমার সবগুলো প্যানকেক তৈরি হয়ে গেছে। প্যানকেকের উপর পাউডার সুগার সেই সাথে বাটার বা মধু দিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে অনেকটাই সুন্দর হবে। আর আজকে কেকগুলো অনেক সফট হয়েছে, আবার খেতেও অনেকটা মজার হয়েছে। তো বন্ধুরা, আজকের প্যানকেক রেসিপিটা এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।